শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সকালে এখন 8টা বাজে, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। 8টা বাজে, ঘরে তো সবাই ঘুমোচ্ছে। একটু ছাদে উঠেছি, দেখো নতুন করে আবার বোগানভেলিয়া গাছটাতে ফুল ফুটেছে। আর গাছটা এতটাই লম্বা হয়ে গেছে, মানে অনেকটা ছাদ ছুঁয়ে যাবে এরকম একটা অবস্থা। অল্প স্বল্প ফুল ফুটছে, বেশ ভালো লাগছে। আর শীতের সময় তো। আর এই পাশে কটা গাছে আমি রেখেছি, আর এই পাশটাতে বেশিরভাগ গাছগুলো আছে। আর এই নীল গাছটাতেও কিছু ফুল ফুটছে। বন্ধুরা, আজকের আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, কমেন্ট করো, কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। রান্নাবান্না দেরি আছে, কারণ মিষ্টির বাবা আজকে বাড়িতে আছে। আর জানো তো, এখন তো মেয়ের পরীক্ষা চলছে, একদম সময় করে উঠতে পারছি না। আবার এই শীতের বেলা, সবাই জানি বেলাটা কত ছোট হয়, যেন সারাক্ষণ যেন একটা দৌড়তে থাকি, জানো তো। না খাওয়ার টাইম আছে, কাজ করেই সারতে পারছি না, খাওয়ার টাইমও সরে যাচ্ছে। আমি এখন এখানে ব্রাহ্মী শাক, মানে আমাদের এখানে এই শাকটাকে ব্রাহ্মী শাক বলে, বাচ্চাদেরকেই খাওয়ানো হয় বেশিরভাগ, মানে আমি এটাই জানি। যাই হোক, আমার মেয়ের জন্যই শাকটা আনা হয়েছে, 2-3 দিন আগেই আনা হয়েছে। তো 2-3 দিন, আজকে 3 দিন হবে। ওকে ছোট ছোট বড়া করে দিচ্ছি, পকোড়া করে দিচ্ছি, ওটাই ভালো খাচ্ছে। আর একটু তেতো তেতো লাগে তো, তাই ওকে খাওয়ানো একটু সমস্যা হচ্ছে। যাই হোক, তা বড়াটা করে দিলে একটু খাচ্ছে। আর আমি একটু টিফিন নিয়ে নিচ্ছি, সবার টিফিন হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজতে যাচ্ছে। মেয়েকে স্নান করে পুরো রেডি করিয়ে আমার সামনেও বসে আছে, খাওয়াতে যাব। ভাবছি কয়েকটা পকোড়া করে নিই ওর জন্য, ব্রাহ্মী শাকের। তা সকালবেলায় দেখি 2-1টা ওকে খাইয়ে দেবো। আর আজ ওর এক্সাম আছে, ওর বাবা ছুটিতে বাড়িতে আছে, তো ওর বাবাই আজকে নিয়ে যাবে। আর এখানে আছে কুলেখাড়ার শাক। কুলেখাড়ার শাকটা আমার জন্যই আনা হয়েছে, কারণ কদিন আগে আমি ব্লাড টেস্ট করেছিলাম, তা ওখানে হিমোগ্লোবিনটা আমার খুব কম আছে। এই জন্য ডাক্তারবাবু কুলেখাড়ার শাক অন্তত সপ্তাহে কয়েকটা দিন খেতে বলেছে। তা দেখি, যাই হোক, আমি এভাবেই। আর জানো তো, এই তোমার কি বলবো, এই ব্রাহ্মী শাকের মধ্যে ছোট্ট ছোট্ট দেখি শামুক আছে, জানো তো। এগুলো তো জলা জায়গায় হয়, ওই কারণে তাই ভালো করে দেখে বাছতে হচ্ছে। আর এই শাকটা বাছতে অনেকটাই সময় লাগছে, তাই আজকে সবটাই করে ফেলবো। মিষ্টির বাবা, মানে অনেকগুলো পকোড়াই হবে। আর দেখো, এখানে মুড়ি, মিষ্টি আর কলা নিয়েছি। মিষ্টিটা গতকাল রাতে মিষ্টির বাবা এনেছে, মানে আমি ওর বাবাকে বলেছিলাম যে কদিন ধরেই মিষ্টি খেতে ইচ্ছা করছে, তা ওর বাবা দেখলাম নিয়েই এলো। তাই এই খেতে খেতে আমি শাকগুলো বেছে নিচ্ছি। আর শাক বাছতে বাছতে পাশের বাড়ি এক মাসিও চলে এসেছে, আমার পাশে বসে আছে। আমি এখন এই ছোট ছোট করে বড়াগুলো বানিয়ে দেবো। মেয়ে ধরে নাও খেতেই চায় না, তেতো তো বাচ্চারা একটু কমই খেতে চায়, মানে ওকে জোর করেই এখন একটু আমায় খাওয়াতে হবে। তবে খাচ্ছে, জোর করে হলেও বেশি জোরাজোরি করতে না, খেয়ে নেয়। যাই ওকে রেডি করে নেবো। আচ্ছা, খাইয়ে দিয়ে পুরো রেডি করে দিলাম। ওর বাবার সঙ্গে এখন স্কুল যাচ্ছে, 12:30 থেকে পরীক্ষা, এখন 12:10 বাজে। তা যাই হোক, ওর বাবার সঙ্গে চলে যাবে। তারপরে আমার সমস্ত কাজ পড়ে আছে, মাছ আছে, মাছগুলো সব ধুয়ে রেখেছি, চলে গেল ওরা। এবার আমি সমস্ত কাজ করে নেব। আর শীতের সময় সত্যি, মানে কি বলবো, এমন অবস্থা হয়, একটু আলসামে লাগলেই যেন কাজে দেরি হয়ে যায়। আর পকোড়াগুলো মেয়ে যাওয়ার পরে বাদ বাকি পকোড়া কটা ভেজেছি আমি, একবারে সমস্ত পকোড়াগুলো করতে পারিনি। আর এই লাল শাকটা ভেজে নিচ্ছি। আর ঘরে ওর বাবা মাছ এনেছে, তেলাপিয়া মাছ, ট্যাংরা মাছ আর মোরলা মাছ এনেছে। মোরলা মাছটা আমি যত সম্ভব এই প্রথম করব। দেখো, ট্যাংরা মাছটা আমার হয়ে গেছে, বেগুন দিয়ে একটু বড় বড় করে বেগুনগুলো কেটে নিয়েছি, হয়ে গেছে। তারপরে আমি মোরলা মাছটা করে নেব। মোরলা মাছটা ভাবছি মাখা মাখা করে চচ্চড়ি মতন করব। ওটাও আলু, বেগুন, মানে সমস্ত মশলা দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে করব। এই দেখো, আমি সমস্ত কিছু দিয়ে মেখে রেখে দিয়েছি। একটু আদা জিরে বাটা দিয়েছি, আর পেঁয়াজ কুচি আছে,
আর সর্ষে বাটা দিয়ে যেহেতু করব, আলু বেগুন সব কিছু দিয়ে নুন হলুদ সব দিয়ে মাখিয়ে রেখেছি। বেশ ভালো লাগে এই মাছটা খেতে। এই দেখো আমার এই মাছটাও হয়ে গেল রান্না। উপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর কিছু মাছ ভাজাও করেছি, ডালের সঙ্গে খাবে। আমার তো বেশ লাগে। আর জানো এখন কি হয়েছে, বড় মাছ একদম খেতে ইচ্ছে করে না আমার। মনে হয় কি যেন একটু ছোট ছোট মাছ খাই মাঝে মধ্যে, বেশ ভালো লাগে। আচ্ছা, খাওয়া দাওয়া করে উঠেছি, পুরো 5টা বেজে গেছে। তারপরে দেখো এখন 7:30 বাজে। একবার চা যদিও সবার খাওয়া হয়ে গেছে, আমি মেয়ে খাবো, তাই মিষ্টি বাবা বললো আমার জন্যও বানাবে। চলো, চা বানানো হয়ে গেছে, চা খেয়ে নেব। ভিডিওটা এখানেই রাখি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখাবে আর একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো।